স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজ ইজ ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। আজকের গল্পটা জানেন সম্পূর্ণ এক ধরনের প্রাণীদের নিয়ে। হ্যাঁ, এই প্রাণীগুলো দেখতে একরকম মানুষের মতো, শুধু একটাই পার্থক্য, অন্য মানুষেরা কাজ করে মানে চাকরি করে, আর এরা করে না। বুঝতে পারছেন তো কোন প্রাণীর কথা বলছি? ঠিক ধরেছেন, মানুষের মতো দেখতে শুধু চাকরি না পাওয়া এই প্রাণীগুলোর নাম বেকার। বেকার। কিরে, মাতাল বন্ধুটা তো মরল, মদ কিনতে পারেনি বলেই তো মোমো মারা গেল। তো তোর ভালো বন্ধুই তো জুটিয়েছিস। যা বাড়ি গিয়ে খা, আর এমনি ঘুরে ঘুরে বেড়া। কোনো কাজ তো নেই, খা আর ঘুরে বেড়া। হ্যালো, হ্যাঁ পল্লবী। চাকরিটা পাওনি তো? জানতাম পাবে না, একটা চাকরিও জোটাতে পারলে না, এতদিন হয়ে গেল। দেখো শোন, পল্লবী তুমি চিন্তা করো না, দেখো আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করেই নেবো। অনেক হলো তোমার মিথ্যে প্রতিশ্রুতি। আমি আর পারছি না। আমার বাড়ি থেকে ছেলে দেখছে সরকারি চাকরি করে, তাই আমি চাই না তুমি আমার সাথে কোনো রকম ভাবে আর যোগাযোগ করো। পল্লবী শোনো, পল্লবী। বাবা,
আজও হয়নি তো? জানতাম যে তুই পারবি না। কালকে থেকে তুই এই দোকানে বসবি। যা, বাড়ি ভাত রান্না করা আছে, গিয়ে খেয়ে নে। বল। তোর কাজকর্ম কেমন চলছে রে? আর ভাই বলিস নি। এই কোনো রকমে চলছে, কি করবো বলতো, এই এরম ভাবে চালাচ্ছি। সিগারেট খাচ্ছিস? না, আমি একটু খৈনি খাই তাহলে। কি রে, লাগলো নাকি ভাই? আর দূর বালের দেশলাই। কি রে, খৈনি খাবি না একটু? হয়নি খাই আমি। ভাই ফাই লোক, তাহলে আর আমরা গরিব মানুষ। শোন, সোম তো এখন আসেনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল কিছু খেয়ে আসি। মালটা আমাদের প্রতিদিন ঝেড়ে খায়, প্রতিটা দিন আমাদের ঝেড়ে খায়। আমরা আমরা অল্প পড়াশোনা করেও আমরা কিছু না কিছু করছি, আরও এত বেশি পড়াশোনা করেও কোনো একটা কাজই জোগাড় করতে পারছে না। আমাদের কোম্পানিতে ওকে একটা কাজ দিয়েছিলাম, সুপারভাইজার। দেখি ইন্টারভিউ দিয়েছে কি বলে। হ্যাঁ রে, ও রোজ রোজ না আমি খাওয়াতে পারবো না। অনেক পয়সা বেরিয়ে গেছে ওর পিছনে। ছাড় তো বাড়া, অত আমি খাওয়াতে পারবো না। মা যা। কিরে তুই? শোন না, আমি একটু ঘুরে আসছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা। কিরে, ও শুনতে পেলো নাকি? ধ্যাৎ পাড়া, বেকার চোদা ফেদা, ছাড় তো পাড়া। শুনতে পেলো কি পেলো না, বাড়িতে ও এসে যায়। ও, বাবু ভাই, কড়া করে এক কাপ চা দাও না গো। তোমার আগের টাকা না শোধ করলে আমি চা দিতে পারবো না। আগের টাকা দিলে তবে চা দেবো। আচ্ছা বাবু ভাই, আমি তো তোমার টাকা দিয়ে দেবো গো। তুমি বেকার ছেলে, তোমার মাল দিতে পারবো না। তুমি যদি অন্যদিকে চলে যাও, ওই জন্য আমি তোমাকে মাল দেবো না। আচ্ছা বাবু ভাই, তুমিই বলো আমি কোথায় যাব। আর তুমি দেখো, আমি ঠিক সামনের মাসের মধ্যে একটা কাজ জোগাড় করেই ফেলবো। শুনেছি তুমি বেকার ছেলে, তো একটা কাজ জুটিয়ে দিলে তো তোমার বাবার সাথে তো জোগাড়েও করতে পারো। আরে বাবু ভাই, তুমি কারে কি বলছো? বাবুর আবার ডবল এমএ, ও আবার লেবারই খাটবে। না না না, ওরকম হবে না। বাবু ভাই, এই নাও তোমার টাকা। এই শোন, এই 50 টাকা দিলাম, ফুর্তি করিস, আর তা না হলে কাজের ফর্ম ফিল আপ করিস।
এই যে দেখলেন, এটা কিন্তু একটা বেকারের সারা জীবনের গল্প নয়, এটা একটা বেকারের একদিনের সংগ্রামের গল্প। এই গল্পের মাধ্যমে আমরা শুধু একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, দয়া করে এইরকম মানুষের মতো দেখতে বেকার নামক প্রাণীগুলোকে দেখলে ইট পাথর মারবেন না। বিশ্বাস করুন, এরাও আপনার মতো ভাবতে পারে, কথা বলতে পারে, হাসতে পারে, শুধু কাঁদতে পারে না, মনের কথাগুলো কাউকে বলতে পারে না। একটু পাশে থাকবেন এই মানুষগুলোর, দেখবেন একদিন না একদিন ঠিক এরা কিছু করবে। শুভেচ্ছা রইল সেই সব কর্মহীন ভাইদের জন্য। আমরা বিশ্বাস রাখি তোমরা আগামী দিন কিছু না কিছু তো করবেই। জীবনকে হেরে যেতে দিও না, এগিয়ে নিয়ে চলো, জিততে একদিন হবেই। উইশ ইউ অল দ্য বেস্ট।